বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা সত্যি ঘটনা নিয়ে বলছি। প্রতিদিনই আমি তোমাদের কাছে এক একটা সত্য ঘটনাকে তুলে ধরার চেষ্টা করি। আজকে এক বিধবা মহিলার কথা বলছি। তিনি তার 5 মেয়ে ও 3 ছেলে নিয়ে ভরা সংসার। এবার তার বড় মেয়ে, মেজো মেয়ে, ছোটো সেজো সবাইকে 5 মেয়েকেই তার একমাত্র বড় ছেলে সবাইকে বিয়ে দিয়েছে। এবার বড় ছেলে খুব ভালো, সে মায়ের বাধ্য ছেলে, মাকে সবসময় দেখে রাখে। কিন্তু দুর্ভাগ্য এত যে বড় ছেলে 44-45 বছর বয়সে মারা গেল। মারা যাওয়ার পর 2 ছেলে আলাদা হয়ে গেল। মেজো ছেলের কাছে মা রইলেন, আর ছোট ছেলে ও ছোটো বৌমা একই বাড়িতে আলাদা থাকে। মেজো ছেলে ও বৌমা দুজনেই মোটামুটি দেখে রাখছিলেন, কিন্তু কিছুদিন পরই মেজো বৌমা খাওয়া দাওয়ায় খুব কষ্ট দিতে শুরু করলেন। এবার উনি ভয়ে মেজো ছেলের কাছে জানাতেও পারছেন না, কষ্ট সহ্য করেই রয়েছেন। এইভাবে দিন চলছিল। এবার অনেক দিন পর একদিন উনি মেজো বৌমার পাশের ঘরে শুতে গেলেন, দুপুরবেলায় বিশ্রাম করার জন্য শুতে গেলেন। মেজো বৌমা বললেন, ওখানে শোয়া হবে না, ওখান থেকে উঠে গিয়ে তুমি অন্য কোথাও বসো। এবার উনি উঠে বড় বৌমার ঘরে গেলেন। বড় বৌমার ঘরে গিয়ে মেঝেতে একটা মাদুর পেতে ওখানে শুলেন। কিন্তু সেখানেও বড় বৌমা তাকে উঠে যেতে বললেন। তখন তিনি চুপচাপ হয়ে ঘর থেকে বেরিয়ে এসে অন্য একটি ঘরে বসে রইলেন। তারপর সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন তিনি বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেলেন। এবার 3 ছেলে 3 বৌমা, এদেরকে প্রত্যেককেই তিনি খুব কষ্ট করে মানুষ করেছেন, 3 ছেলেকে আর 5 মেয়ে। কিন্তু এই 3 ছেলে 3 বৌমার মধ্যে যদি আজকে বড় ছেলে বেঁচে থাকতেন, তার এই দুর্দশা হতো না। এখন মেজো ছেলে ও ছোট ছেলে, তাদের কাছে তার জায়গা হলো না। খুব কষ্ট করেই মা সন্তানদের মানুষ করে, ওদেরও মানুষ করেছে, কিন্তু ওদের ঘরে আর জায়গা হলো না, তাই এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন। এই দুর্ভাগ্যের কথা তোমাদের কাছে আজকে তুলে ধরলাম। আমি আবার নেক্সট ডেতে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো।